আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করছো এবং নিষ্ঠার সাথে অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত ষষ্ঠ পত্র থেকে ষষ্ঠ পত্রের ষোড়শ অধ্যায় অর্থাৎ 16তম অধ্যায় এর কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। এই অধ্যায়ে তোমরা জানো, এটা আমি প্রায় 2-3 দিন এই অধ্যায়ের উপর লেকচার দিয়েছি। নন হোমোজেনিয়াস ইকুয়েশনের কীভাবে সলিউশন করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো একটু ভিন্ন হওয়ার কারণে আমি তোমাদেরকে এটা বারবার দেখাচ্ছি, যারা তোমরা সহজেই আয়ত্ত করতে পারো। তো আজকেও আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি এই অধ্যায়ের উপর, তারই আলোকে আরও কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি 12 নম্বর থেকে শুরু করছি। এর আগে তোমাদেরকে 11 নম্বর পর্যন্ত আমি দেখিয়েছিলাম। তো 12 নম্বরে আছে d স্কোয়ার প্লাস 4 সমান 2x প্লাস 3। তো এখানে আমরা প্রথমে অক্সিলারি ইকুয়েশন থেকে পাবো একটা সলিউশন। m স্কয়ার প্লাস 4 সমান 0। তাহলে m সমান পাবো -4, m স্কয়ার সমান এটা, তাহলে m সমান পাবো ±2i। তো এটা একটা জটিল সংখ্যা, তার সলিউশন হবে অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন OIC সমান পাবো a cos 2x plus b sin 2x। এটা আগে দেখানো হয়েছে এই ধরনের অঙ্ক। এরপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। 1/d স্কয়ার প্লাস 4 ইন্টু 2x প্লাস 3। এখানে আমরা যেটা করবো সেটা প্রথমে 4 কমন নিব, অর্থাৎ এটা একটা ধারা নিয়ে আসবো আমরা, d স্কয়ার বাই 4 লেখা যাবে। এখন এটাকে আমরা ইনভার্স আকারে নিব, d স্কয়ার বাই 4 ইনভার্স 1 2x প্লাস 3। এখন এখানে একটা ধারা আসছে, দেখো 1 d স্কয়ার বাই 4 যদি আমরা x মনে করি, তাহলে 1 প্লাস x ইনভার্স 1, এই ধারাটা আমরা জানি। এটা 1 মাইনাস d স্কয়ার বাই 4 প্লাস, এইভাবে এটা চলবে। এটা ইনফিনিটি সিরিজ, তোমরা ইন্টারমিডিয়েটে দ্বিপদী উপপাদ্যের দ্বিতীয় চ্যাপ্টারে শিখছো তোমরা। তো এখানে দেখো, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি দুইবার। এখানে d স্কয়ার আছে, তাহলে দুইবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে 1 এর সাথে 2x প্লাস 3 গুণ হবে প্রথমে। এখানে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা একবার পাচ্ছি 2x থেকে একবার ডিফারেন্সিয়েট করলে 2 পাচ্ছি, আবার ডিফারেন্সিয়েট করলে 2 পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এখানে এটা আসবে 2x প্লাস 3। এটা আবার বোঝার চেষ্টা করো। এখানে 1 এর সাথে আমরা 2x প্লাস 3 গুণ করে দিয়ে পাবো 2x প্লাস 3। আর এখানে এই পদে d স্কয়ার বাই 4 আছে, 1/4 কনস্ট্যান্ট। এখানে d স্কয়ার অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট, তো একবার ডিফারেন্সিয়েট করলে আমরা 2x থেকে 2 পাবো, এখানে 0 পাবো, 3 আলাদা আছে। আবার 2 কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 0 পাবো। তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল পাবো এটা, অর্থাৎ OIP সমান এটা পাবো। অতএব OIP সমান পাবো
1/4 2x plus 3। তাহলে অতএব জেনারেল সলিউশন ইজ y সমান হবে yc plus yp। তার মানে a cos 2x plus b sin 2x plus 1/4 2x plus 3। এটা আবার আমাদের কমপ্লিট সলিউশন। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করি, প্রথমে নন হোমোজিনিয়াস অর্থাৎ হোমোজিনিয়াস ইকুয়েশন থেকে আমরা পাবো d স্কয়ার প্লাস 4 ইন্টু y সমান 0 ইকুয়েশন থেকে আমরা পাবো অক্সিলারি ইকুয়েশন পাবো m স্কয়ার প্লাস 4 সমান 0 অর্থাৎ সলিউশন করে m এর মান পাবো প্লাস মাইনাস 2y। তারপর এর সলিউশন আসবে a cos 2x প্লাস b sin 2x। এরপর আমরা আর্টিকুলার ইন্টিগ্রাল করব 1/d স্কয়ার বাই 4 and রাইট সাইড। তো এখানে আমরা একটা ধারা নিয়ে আসার জন্য প্রথমে 4 কমন নিব, তারপর এটাকে যদি উপরে নিই তাহলে 1 প্লাস x ইনভার্স 1 আকারে যে ধারাটা আসছে সেটা হলো 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব এরকম। তো আমাদের এখানে দুটো পদ মিলে হয়ে যাবে, যেহেতু এখানে x এর পাওয়ার বেশি নেই, x এর পাওয়ার বেশি থাকতো তাহলে আমরা এখানে আরো পদ নিতাম। তো 2x এর কারণে এখানে 2x প্লাস 3 1 এর সাথে গুণে 2x প্লাস 3 এই পদটা আমরা এখানে পাবো। আর এখানে d স্কয়ার বাই 4 অর্থাৎ 1/4 d স্কয়ার দুইবার ডিভাইড করলে আমরা 2x থেকে 2 পাবো, আবার ডিভাইড করলে 0 পাবো, যার কারণে এটা প্রয়োজন নেই। তো তারপর এটা আমরা yc প্লাস yp সমান y, অর্থাৎ কমপ্লিট সলিউশন বা জেনারেল সলিউশন হবে yc প্লাস yp। তো এই ধরনের আমরা আরো কিছু অঙ্ক লক্ষ্য করি। d স্কয়ার প্লাস 10 সমান x স্কয়ার। 13 নম্বর d স্কয়ার প্লাস 10 সমান এটা হলো x স্কয়ার। তো এটা লক্ষ্য করো, এখানে পাবো 10, এখানে মাইনাস 10, এরপর তেরো নম্বর 16 আছে, এটা 16 এটা। তাহলে এখান থেকে পাবো 4i, এখানে 4 হবে, এখানে 4 আছে। এরপর এখানে d স্কয়ার প্লাস 16 এখানে হবে রাইট সাইড অর্থাৎ x স্কয়ার। এখন এখানে ক্যালকুলেশন হবে, প্রথমত 16 কমন নিব, one plus d স্কয়ার বাই 16 এটা যদি আমরা ইনভার্স করি তো এটা তো একই ধরনের ধারা। তাহলে 1/16 এখানে পাবো 1 প্লাস মাইনাস আসবে এখানে 16, তারপর এখানে প্লাস, এখানে আবার দুটো পদ দেব। এখানে দেখো, এখানে যদি আরেকটা পদ নিতাম তাহলে d টু দি পাওয়ার 4/16 স্কয়ার পেতাম। তাহলে d টু দি পাওয়ার মানে 4 বার ডিফারেন্সিয়েট, তাহলে এখানে 2 বার ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা এখান থেকে এই টার্মটা শেষ হয়ে যাচ্ছে, তার কারণে এটা তৃতীয় পদ পুনরাবৃত্ত হচ্ছে না। তাহলে এখানে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে প্রথমে পাবো 1/16 ইন্টু এখানে পাবো x স্কয়ার। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমে পাবো 2x, তারপরে পাবো 2 পাবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন আমরা এটা পাবো, দেখো তাহলে 1 এর সাথে x স্কয়ার গুণ করে x স্কয়ার পাবো। এখানে দুইবার ডিভাইড করলে 1/16 কনস্ট্যান্ট, একবার ডিভাইড করলে পাবো 2x, আবার দুই ডিভাইড করে পাবো 2। তাহলে এখানে হচ্ছে 1/8, 2 16 কেটে যাচ্ছে, এখানে
1/8, তারপর 8 দিলে গুণ করে দিব, তাহলে এখান থেকে পাবো এখানে একটু ক্যালকুলেশন, 8 এর সাথে 16 গুণ আছে, তাহলে এটা আমরা একটু লসাগু করি, তাহলে এটা পাবো 1/16, 8 লসাগু, তাহলে 8x স্কয়ার মাইনাস 1 এরকম পাবো। তো এখন এই দুটো যোগ করে দিব এখন, তাহলে এখানে পাবো 4x, এখানে 4x, এখানে হবে 16, 8 গুণ করলে 1/128 পাচ্ছি, আর এখানে থাকবে 8x স্কয়ার মাইনাস 1, আর y এখানে পাবো 1/128, 8x স্কয়ার মাইনাস 1। তো শিক্ষার্থীদের আবার আমরা লক্ষ্য করি, এখানে এর আগে আমরা 4 ছিল, এখানে 16 আছে, সেই হিসেবে আমরা এটা একই ধরনের সলিউশন আসলো। আর এখানে আছে x স্কয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে ধারায় নিয়ে এসে এখানে দুইবার ডিভাইড করে পাবো এটা, তারপর yp যোগ করলে জেনারেল সলিউশন পাওয়া যাবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি, d স্কয়ার মাইনাস 6d প্লাস 9, তো এটা লক্ষ্য করো 14 নম্বর। d square minus 6d plus 9y into 1 plus x plus x square। এটা লক্ষ্য করো, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বোর্ডে আসছে অঙ্কটা। প্রথমে অক্সিলারি ইকুয়েশন, এটাতে পাবো d স্কয়ার মানে m স্কয়ার পাবো এখানে মাইনাস 6m প্লাস 9 সমান 0, তাহলে এখান থেকে m মাইনাস 3 হোল স্কয়ার সমান 0 পাওয়া যাবে। তাহলে n মান পাবো না, দুটো একই মান পাওয়া যাবে এখানে, m মাইনাস 3 সমান 0 এবং m মাইনাস 3 সমান 0, তাহলে দুটো একই মান পাওয়া যাবে এখানে, 3 পাওয়া যাবে। তাহলে এটার সলিউশন হবে a প্লাস bx ইনটু e টু দি পাওয়ার 3x, এটা হোমোজেনিয়াস ইকুয়েশনে দেখানো হয়েছে। এরপর আসো এখানে চেঞ্জ হবে, এখানে আসবে d স্কয়ার মাইনাস 6d প্লাস 9 ইনটু 1 প্লাস x প্লাস x স্কয়ার। এখানে নিচে হবে, এখানে যদি আমরা 3 মাইনাস d হোল স্কয়ার লিখি, এটা লেখা যাবে। দেখো এখানে 3 মাইনাস d হোল স্কয়ার লিখলে a মাইনাস d হোল স্কয়ার যদি আমরা ভেঙে দিই তাহলে 9 পাবো, 2ab করলে এটা পাবো, d স্কয়ার করলে এটা পাবো। তো এখন এখানে আমরা ভিতর থেকে 3 কমন নিব, 3 কমন নিলে আসবে 1/9 1 মাইনাস d বাই 3 এরকম পাচ্ছি। দেখো
এখানে ভিতরে জায়গা 3 কমন নেই, তাহলে এখানে 1 পাবো, এখানে d/3 পাবো। আর 3 কে স্কয়ার করলে আমরা 9 পাচ্ছি, তাহলে 1/9 ইনটু এটা হবে। এরপর আমরা ধারা ফেলবো এখন, তাহলে এটা হবে 1 - x, এরপর যদি 2 হয় তাহলে পাবো এরকম একটা প্লাস একটা মাইনাস 1 - 2x, 2x মানে d/3 পাবো। তারপর প্লাস 3 ইন্টু d²/9 পাবো এরকম। এরপর 1 + x + x²। তাহলে এটা কি ধরা হলো? এটা 1 - x এর পাওয়ার -2 যদি থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, অর্থাৎ 1 - 2x + 3x² এরকম একটা ধারা পাবো আমরা। তাহলে এখানে এখন কাজ কি? এখানে 1 এর সাথে প্রথমে এটা গুণ হবে, এটা একটা টার্ম পাবো, একটা পদ পাবো। তারপর এখানে 2/3 ইনটু এখানে একবার ডিফারেন্সিয়েট করে পাবো, এটা 0, এখানে পাবো 1, এখানে পাবো 2x। তাহলে কি দাঁড়ায় এটা দেখো, 1/9 এখানে 1 + x + x² পাচ্ছি, এখানে -2/3 ইনটু পাবো 1 + 2x, আবার এখানে 3 9 কেটে গেলে 1/3 পাবো, এখানে এটাকে দুইবার ডিভাইড করলে পাবো 2, এরকম পাচ্ছি। দেখো এখানে তো একবার ডিফারেন্সিয়েট হয়ে আছে, আবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 0 পাবো, x থেকে ডিভাইড 1, তাহলে এখানে 2 পাবো। তাহলে এটা হলো এটা 2/3 এখানে। তারপরে এখানে আমরা ইচ্ছে করলে এখন 3 লসাগু করে যোগ বিয়োগ করতে পারি, আর এই অবস্থা রাখলে ইচ্ছে করলে রাখা যাবে। তো এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে এখানে। তাহলে এখানে দেখো ক্যালকুলেশনটা আসবে এখন এরকম। এখানে 3 লসাগু, তাহলে 1/9 ইন্টু 3 যদি লসাগু হয় তাহলে এখানে পাবো 3 + 3x + 3x²। তারপরে এখানে -2 দিয়ে গুণ হবে, -2, তারপরে -4x, এখানে পাবো +2। তাহলে +2 - 2 কেটে যাচ্ছে, 3 থাকতেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যদি সাজা লিখি 1/27 এটা। এরপর হচ্ছে সাজা লিখি 3x² -x, 2 কেটে যাবে, তাহলে এখানে পাবো 3। তাহলে অতএব জেনারেল সলিউশন ইজ y সমান হবে yc + yc। এখন এই দুটো আমরা অ্যাড করে দিব, তাহলে এখানে পাবো a + bx e to the power 3x, এটা একটা পাবো, প্লাস 1/27 3x² - x + 3। তো শিক্ষার্থীবৃন্দ আবার এটা আমরা লক্ষ্য করি, এটা তো তোমরা সহজেই বুঝতে পারছো। এটা দেখো এখানে d-3 লেখা যায়, অথবা 3 - d², যে কোনো একটা লিখে ক্যালকুলেশন করলে হবে। তাহলে এখানে একটা 3 কমন নিলে আমরা এই ধারাটা এরকম পাচ্ছি। এখানে হচ্ছে এটা যখন আমরা উপরে নিচ্ছি, এই ধারাটা উপরে, তখন এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, তাহলে সবগুলোই প্লাস হয়ে যাচ্ছে। এখানে আমরা প্লাস পাচ্ছি, হ্যাঁ, সবগুলোই প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এখানে পাবো 7x পাবো, 3x 4x 7x, আর 2 4 2 2 আর 3, তাহলে এটা পাবো 7, 3x² + 7x + 7 পাবো। তাহলে এখানেও চেঞ্জ করতে হবে, 3x² + 7x + 7। তাহলে দেখো এখানে ধারাটা
এখানে যেহেতু নিচে আছে এটা 1 মাইনাস 3 মাইনাস ডি, তাহলে এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে হবে প্লাস 2 মাইনাস 2 হয়ে যাবে। তার মানে ভিতরে মাইনাস বাইরেও মাইনাস, পাওয়ার মাইনাস আছে, সবগুলোই প্লাস হবে। ভিতরে সবগুলো ধারার প্রতিটি টার্মে প্লাস হবে। আর যদি এখানে প্লাস থাকতো, এখানে মাইনাস থাকতো, তাহলে একটা প্লাস একটা মাইনাস আসতো। এটা তোমরা জানো, এটা বাইনারি ইকুয়েশনে বাইনারি থিওরেমে তোমরা জানো এটা। তো আশা রাখি এটা বুঝতে পারছো। তো এই ধরনের আরো কিছু অঙ্ক দেখানো যায়। x টু দি 4 প্লাস 2x প্লাস 1 d কিউব প্লাস 8 আছে, এটা দেখো 15 নম্বর অঙ্ক। d cube plus 8 into y x to the power 4 plus 2x plus 1। এটার সলিউশন খেয়াল করো। এখানে আমরা পাবো অক্সিলারি ইকুয়েশন পাওয়া যাবে m কিউব প্লাস 8 সমান 0। এটা আমরা উৎপাদক করব m কিউব প্লাস 2 কিউব a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এরকম পাওয়া যাবে। তাহলে এখান থেকে m সমান একটা পাওয়া যাবে 2, আরেকটা এখানে আমরা পাবো, এটা যদি আমরা সূত্র ফেলি ax স্কয়ার bx প্লাস c, সমীকরণের সলিউশন আমরা জানি মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। এই ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে এখানে পাবো b টা হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4, a হচ্ছে 1, c হচ্ছে 4, নিচে 2 ইনটু 1। এই ফর্মুলা ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে দেখো, এখানে পাচ্ছি 2 প্লাস মাইনাস এখানে হচ্ছে 4, এখানে 16, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 12, নিচে 2। এখানে যদি আমরা এ করি 12 থেকে আমরা 3 4 12, তাহলে 2 বাইরে আসতেছে, 3i স্কয়ার হচ্ছে, তার মানে এখান থেকে পাবো 1 প্লাস মাইনাস রুট 3i, 1 প্লাস মাইনাস রুট 3i পাবো। তাহলে এর সলিউশন হবে এটা একটা 1 প্লাস মাইনাস রুট 3i। তাহলে অতএব এটা কমপ্লিমেন্টারি ফাংশন yc সমান পাবো, এখানে এটা আলাদা একটা পাবো a e to the power 2x, এখানে পাবো e to the power x into b cos root 3x plus c sin root 3x। এটার সলিউশন এটা আসবে। এরপর আসো পার্টিকুলার ইন্টিগ্রাল 1 by d cube plus 8 into x to the power 4 2x plus 1। এটার সলিউশন দেখো। এটা প্রথমে আমরা 8 কমন নিই, নিচে 8 কমন নিলে 1 plus d cube by 8, এটা এখন এটাকে যদি ইনভার্স করা হয় 1 প্লাস এখানে 8 d cube by 8 ইনভার্স 1। তো এই ধারাটা দেখো, এটাতে আসছে, এখানে আছে ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে d কিউব বাই 8 কে আমরা x মনে করি, তো 1 প্লাস x ইনভার্স 1, এটা যদি আমরা ধারা করি তাহলে পাওয়া যাবে এটা পাওয়া যাবে 1 বাই 8, প্রথমে 1 মাইনাস d কিউব বাই 8 পাবো, আরেকটা পদ্ধতি আমরা নেই এখানে, তাহলে প্লাস
d to the power 6 by 8 cube 6 এটা মাইনাস এরকম এর পাওয়ার আসছে x to the power 4 2x plus 1 এখানে দেখো এখানে একবার 3 বার ডিফারেন্স আছে আরেকবার 6 বার ডিফারেন্স আছে তাহলে 3 বার ডিফারেন্স আমাদের এখানে সলিউশন পাওয়া যাবে তাহলে প্রথমে 1/8 1 এর সাথে যদি গুণ করি তাহলে x to the power 4 2x plus 1 পাবো এখানে একবার ডিফারেন্স করলে পাবো 4x কিউব 2 পাবো আরেকবার যদি ডিফারেন্স করি তাহলে 12x স্কয়ার 0 তারপরে যদি আমরা ডিফারেন্স করি তাহলে 24x তাহলে এটা পাবো তাহলে এখান থেকে পাওয়া যাবে 24x by 8 এটা পাবো এটা স্কয়ার করলে পাবো এখানে 8 স্কয়ার তাহলে এই পদটা এখানে 6 বার ডিফারেন্স স্কয়ার 4 বারে আমরা পাচ্ছি 24 3 বারে এটা একবার এটা দুইবার তিনবার তাহলে চতুর্থবারে যা আমরা পাবো 24 তারপরে পঞ্চমবারে পাবো 0 তাহলে 6 বার ডিভিশন করলে তার আগে এটা ফিনিশ হয়ে যাচ্ছে তাহলে এই পর্যন্ত পাওয়া যাবে তো এখানে এখন যদি আমরা হিসাব করি তাহলে এখানে 3 আসটা 24 এখানে 3x পাচ্ছি আর এখানে 2x তাহলে পাওয়া যাবে x to the power 4 প্লাস এখানে 5x প্লাস 1 পাওয়া যাবে তো এটা হলো yp পাবো 1/8 x to the power 4 5x plus 1 অতএব তাহলে জেনারেল সলিউশন ইজ y সমান হচ্ছে yc plus yp তাহলে yc পাইছি আমরা a e to the power 2x plus e to the power x into cos b cos root 3x plus c sin root 3x plus yb হচ্ছে 1/8 x to the power 4 5x plus 1 তো শিক্ষার্থীবৃন্দ দেখো এটা আরেকটু জটিল ছিল তো এটা আবার আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে তো প্রথমে কি করতে হবে অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি দেখো m কিউব প্লাস 2 কিউব সমান 0 অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র থেকে আমরা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার করে এখানে একটা নরমাল রুট পেলাম 2 আর কমপ্লেক্স রুট পেলাম 1 প্লাস মাইনাস রুট 3 বাই i পেলাম তাহলে নরমাল রুটের জন্য আমরা সলিউশন পাবো a ইনটু 2x আর কমপ্লেক্স রুটের জন্য পাবো e টু দি x অর্থাৎ এখানে 1 আছে যেহেতু বাস্তব আর কাল্পনিকের জন্য পাবো আমরা এটা তাহলে এটা হবে অক্সিলারি কমপ্লিমেন্টারি ফাংশন থেকে yc পাবো এটা আর যদি পার্টিকুলার থেকে আমরা পাবো এখানে প্রথমে 8 কমন নিলাম তাহলে এখানে পাচ্ছি এটাকে আমরা ইনভার্স করলে আবার এটা পাচ্ছি এরপর 1 প্লাস x ইনভার্স 1 তাহলে এই ধারা যদি আমরা ফেলি তাহলে 1 মাইনাস x প্লাস x স্কয়ার এইভাবে আমরা পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে এখানে আমি পাশে একটু দেখাই দিচ্ছি এটা এইটুকু তোমরা রাফ হিসেবে করবা এইটুকু রাফ হিসেবে করবা একবার সরাসরি এখানে d কিউব মানে 3 বার ডিফারেন্সিয়েট তোমরা একবারে দেখাতে তোমাদের সমস্যা হবে সে কারণে আমি ধারাবাহিকভাবে 3 বার ডিফারেন্সিয়েট কি আসে আমি এখানে পরপর দেখাইছি তাহলে x টু the power x to the 4 থেকে আমরা 4x কিউব 2x থেকে পাবো 2 তাহলে এটা একবার ডিফারেন্সিয়েট এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আবার 12x স্কয়ার এখানে 0 পাচ্ছি 12x স্কয়ার আবার x স্কয়ার 2x তাহলে 24x পাবো 24x হলো আর তার নিচে আছে আবার এটা 8 আছে তো এখানে আছে আবার এখানে আছে মাইনাস এখানে মাইনাস আছে যেহেতু তাহলে এখানে আমরা একটা মাইনাস পাবো এখানে মাইনাস পাবো তাহলে এখানে আসছে -3x তাহলে এখানে পাবো শুধু -x পাবো এখানে পাবো -x -x এটা x to the 4 -x plus 1 এটা হবে তাহলে এখানে x to the 4 -x আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো নিজে নিজে গুলো করার চেষ্টা করবা এরপর দেখো একই ধরনের আরেকটা অঙ্ক আছে এখানে দেখো d কিউব প্লাস 2d স্কয়ার প্লাস 4d প্লাস 8 এটা রাইট সাইড আছে x 16 নম্বর অঙ্ক
আমি এখান থেকে এই প্রশ্ন সবগুলো অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। ডি কিউব প্লাস 2d স্কোয়ার, 2d স্কোয়ার, হ্যাঁ, তারপর আছে 4d প্লাস 8 ইন্টু ওয়াই, এটা সমান আছে এক্স। তাহলে এটা সলিউশনটা লক্ষ্য করো প্রথমে। অক্সিলিয়ারি ইকুয়েশন এম কিউব প্লাস 2m স্কোয়ার হবে m cube plus 2m square, 2m square plus 4d plus 8 সমান 0। এটা সলিউশনটা লক্ষ্য করো। এখানে যেহেতু ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, এখানে তিনটা মূল পাওয়া যাবে। তো প্রথমে আমরা এটা কি করব, কোন মানের জন্য এটা ভিনিশ হয়, এটা m হবে এখানে m। তাহলে m সমান যদি আমরা এখানে দেখো -2 যদি বসাই, যেহেতু সবগুলি প্লাস আছে, ভিনিশ হওয়ার জন্য মাইনাস মান লাগবে। তাহলে এখানে মাইনাস মান যদি আমরা বসাই তাহলে কি হবে, এখানে -8 হচ্ছে, এখানে +8 কেটে যাচ্ছে। আর এখানে -2 যদি বসাই তাহলে +8 পাচ্ছি, -2 কে স্কয়ার করলে 4 আর 2 গুণ করলে 8, এখানে -2 বসালে -8 পাচ্ছি। তাহলে যদি m সমান 2 বসালে এটা ভেঙে হচ্ছে, তাহলে m + 2 হবে এটার একটা উৎপাদক। তাহলে m + 2 আমরা লিখলাম এখানে, এখানে m স্কয়ার, তাহলে m কিউব 2m স্কয়ার এটা পাচ্ছি। এরপর এমনিতে যদি আমরা এখান থেকে m স্কয়ার কমন নিতাম, তাহলে ভ্যানিশিং করার প্রয়োজন নেই, আসলে এখানে করলেও সমস্যা নেই। আর এখানে যদি আমরা m স্কয়ার কমন নেই তাহলে সহজেই করতে পারবো। m স্কয়ার কমন নেব এখানে, তাহলে m + 2 পাচ্ছি এমনিতেই। এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে m + 2 পাচ্ছি। তাহলে m + 2 একটা উৎপাদক আর m স্কয়ার প্লাস 4 একটা উৎপাদক। m সমান পাবো এখানে -2 পাবো একটা, আর এখান থেকে পাবো -4i, 4 -4 হচ্ছে, তাহলে তার মানে +-2i পাবো। তো এটা সলিউশন কি হবে দেখো, অতএব কমপ্লিমেন্টারি ফাংশন ইজ yc সমান হবে, এটা পাবো, এটা আমরা যদি c1 c2 হিসেবে চিন্তা করি, c1 e to the power -2x, এখানে হবে c2 cos 2x plus c3 sin 2x, এটা পাবো। তাহলে এটা একটা সলিউশন হয়ে গেল। এরপর আসো পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1/d কিউব 2d স্কয়ার 4d প্লাস 8 ইন্টু x। এখানে দেখো, এখানে আমরা প্রথমে যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টটা কমন নিব, তাহলে 1/8 এখানে হবে 1 প্লাস 1/8 ইন্টু 4d প্লাস 2d স্কয়ার প্লাস d কিউব, এভাবে লেখা যাবে দেখো, ইন্টু x। এটা লেখা যায় কিনা, এখানে d দিয়ে গুণ করে দাও, 8 দিয়ে গুণ করে দাও, এখানে 8 পাচ্ছি, 8 কেটে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে। তো এখানে এটাকে ইনভার্স করবো এখন আমরা, তাহলে 1/8 1 প্লাস 1/8 4d 2d স্কয়ার d কিউব ইন্টু x পাবো। তাহলে এখন এখান থেকে প্রথমে x এর সাথে 1 গুণ করে একটা x পাবো, এখানে 4d আর 1/8 গুণ করলে এখানে হাফ পাবো, আর একবার ডিভাইড করলে একটা 1 পাচ্ছি এখানে, আর এগুলো 0 হয়ে যাবে। তাহলে সেই কারণটা আমরা লিখবো যেগুলো থাকে 1/8, এখানে পাবো x, এখানে 1/8 পাবো, এখানে পাবো 4 ইন্টু 1 পাবো, অর্থাৎ আগলো আর পাওয়া যাবে না।
আর পদ পাওয়া যাবে না এখানে। তাহলে এখান থেকে পাচ্ছি 1/8, এখানে x, এখানে পাচ্ছি হাফ। এটা যদি আমরা সহগ করি তাহলে 2/1/16 হচ্ছে, এখানে পাচ্ছি 2x প্লাস 1। তাহলে অতএব y পিস 1 পাচ্ছি 1/16 2x plus 1। অতএব তাহলে জেনারেল সলিউশন ইজ y সমান yc প্লাস yt। তাহলে এখান থেকে পাবো c1 e to the power minus 2x, c2 cos 2x, c3 sin 2x plus 1/8 2x plus 1। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি। প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশন থেকে সলিউশন পাবো, একটা -2 পাচ্ছি, একটা +-2y পাচ্ছি। তার মানে একটা নরমাল রুট আর একটা কমপ্লেক্স রুট। নরমাল রুট থেকে আমরা এটা সলিউশন পাবো c1 e to the minus 2x, আর কমপ্লেক্স রুট থেকে পাবো c2 cos 2x plus c3 sin 2x। তোমরা ইচ্ছা করলে এটা abc আকারে দিতে পারে, কনস্ট্যান্ট যে কোনো একটা ধরলেই হলো। খুব পার্টিকুলার ইন্টিগ্রাল, প্রথমে এটা আমরা লিখবো 1 আকারে, তারপর রাইট সাইড কি আছে সেটা লিখবো। এখন এটাকে আমরা ধারা করার জন্য যা করতে হয় আগের নিয়ম অনুযায়ী, প্রথমে কনস্ট্যান্ট আমরা কমন নিব, আর প্রথমে অবশ্যই আমাদের 1 রাখতে হবে, যেহেতু ধারাতে 1 + x ইনভার্স 1 বা 1 - x ইনভার্স 1 এভাবে আসছে, যেহেতু তাহলে 1টা যেহেতু আছে সেজন্য আমরা কনস্ট্যান্টটা এখানে কমন নিব। তাহলে এটা দেখো আবার এই দিয়ে গুণ করলে এটাই পাচ্ছি আমরা। তাহলে এই পুরোটাই হচ্ছে x, পুরোটাই x। এটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স এখানে ইনভার্স হচ্ছে দেখানো হয়নি, এখানে ইনভার্স আসতেছে। এটা একটা লাইন দেখানো হয়, এখানে ইনভার্স হবে। এটা ইনভার্স থেকে আমরা পাবো, এটা ইনভার্স করলে একটা লাইন এখানে অবশ্য গ্যাপ গেছে, তো এই লাইনটা আসবে এরকম আসলে আমি দেখাই দিচ্ছি। এখানে 1/8 1 plus 1/8 4d plus 2d square plus d cube ইনভার্স 1। এই লাইনটা এখানে এরপরে লিখলে আরো সুবিধা হবে। এখানে আমরা একবারে দেখাই দিচ্ছি এটা, যে ইনভার্স হয়ে যাওয়ার পরে 1 plus x যেটা সেটা দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো, যেহেতু 1 plus x আছে, ইনভার্স 1 আছে, তাহলে দ্বিতীয় পদটা পাবো আমরা মাইনাস। এখানে পাবো মাইনাস পাবো, এটা দ্বিতীয় পদটা মাইনাস পাবো। তাহলে এখানে পাচ্ছি মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস আসবে, এরপর এখানে মাইনাস এবং এখানে মাইনাস। টু এক্স মাইনাস 1 হবে, এই অবস্থায় রাখা হয়েছে। x - হাফ আকারে রাখা হয়েছে, এখানে x - হাফ থাকে, এটাও রাখা যায়, হ্যাঁ, অথবা এটা রাখা যায়। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পারলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমি পরে অঙ্কে যাচ্ছি। এরপর দেখাবো উনিশ নাম্বার। এর দুটো কাজ তোমাদের বাসায় থাকবে, 17 এবং 18 একইভাবে তোমরা করতে পারবে। এরপর আমি দেখো 19 নাম্বার। আছে t স্কয়ার প্লাস d minus 6 into y সমান x আছে। এটা সলিউশনটা দেখো। প্রথমে আমরা লিখব
এখানে অক্সিলারি ইকুয়েশন হবে m স্কয়ার প্লাস m মাইনাস 6 এটা আমরা একদম বের করি m স্কয়ার প্লাস 3m মাইনাস 2m m কমন নিলে পাবো m প্লাস 3 2 কমন নিলে পাবো m প্লাস 3 এখান থেকে m প্লাস 3 m মাইনাস 2 তাহলে m সমান পাওয়া যাবে মাইনাস 3 আর 2 তাহলে এখান থেকে সলিউশন পাওয়া যাবে c1 e to the power minus 3x plus c2 e to the power 2x এটা আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশনের সলিউশন। এখন এখানে দেখাবো d স্কয়ার প্লাস d মাইনাস 6 এটা দেখো এটা আমরা উৎপাদক করে নিয়েও করতে পারি অথবা আগের নিয়ম অনুযায়ী যদি করি আমরা তাহলে দেখো এখানে প্রথমে মাইনাস 6 কমন নিব মাইনাস 6 যদি কমন নেই তাহলে এখানে হবে 1 মাইনাস 1 বাই 6 d প্লাস d স্কয়ার এই একটা পাওয়া যাচ্ছে কিনা দেখো এখানে যদি মাইনাস 6 দিয়ে গুণ করি তাহলে মাইনাস 6 দিয়ে গুণ করলে মাইনাস 6 পাচ্ছি মাইনাস প্লাস 6 স্কয়ার আছে এটাই পাচ্ছি দেখো এখানে তাহলে দাঁড়াবে এরকম মাইনাস 1 বাই 6 সামনে থাকলো এটা 1 মাইনাস 1 বাই 6 d প্লাস d স্কয়ার ইনভার্স 1 x এরকম পাচ্ছি। এখন এটা যদি আমরা পুরোটাকে x মনে করি তাহলে 1 মাইনাস x ইনভার্স 1 তাহলে হিসেবে আমরা ধারা পাবো 1 বাই x তাহলে 1 প্লাস এটা 1 বাই 6 ইনটু d প্লাস d স্কয়ার আর নিচ্ছে না পদ কারণ শুধু x এর ডিফারেন্সিয়েট হবে তাহলে আর প্রয়োজন হচ্ছে না আসলে প্রথমে আমরা পাবো মাইনাস 1 বাই 6 x এর সাথে 1 গুণ করলে x পাবো আর এখানে একবার যদি d একবার 1 পাই তাহলে 1 বাই 6 পাবো এখানে এটা পাবো সলিউশন। ভালো করে লক্ষ্য করো এটা এখানে 1 মাইনাস x ইনভার্স 1 আছে ভিতরে মাইনাস পাওয়ার মাইনাস তাহলে সব প্লাস হয়ে যাবে 1 প্লাস x প্লাস x স্কয়ার এরকম আসবে তাহলে এখানে একটা পদ দুটো পদ রেখে হচ্ছে x এর সাথে 1 গুণ করলে আমরা x পাচ্ছি এখানে 1 বাই 6 ইনটু d আছে একবার ডিভিশন x এর ডিভিশন 1 পাবো আবার যদি ডিভিশন করি 0 পাবো তাহলে এই পদের প্রয়োজন হচ্ছে না 1 পাচ্ছি 1 বাই 6 এখানে 6 যদি আমরা রসাও করি তাহলে পাবো এরকম মাইনাস 1 বাই 36 এখানে পাবো 6x প্লাস 1 তাহলে yc সমান পেলাম আমরা এটা yp সমান yp পাবো কত মাইনাস 1 বাই 36 6x প্লাস 1 বাই 36 6x প্লাস 1 এটা পাবো তাহলে এই জায়গায় চেঞ্জ হবে এখন c1 e to the power minus 3x plus c2 e to the power 2x yp হলো minus 1 by 36 6x plus 1 তো এটা আবার লক্ষ্য করো তোমরা প্রথমে অক্সিলারি থেকে পাবো আমরা দুটো নরমাল রুট পাবো একটা মাইনাস থেকে একটা 2 পাচ্ছি তাহলে তার সলিউশন আসবে c1 e to the power minus 6 plus c2 e to the power 2x অথবা a e to the power minus 6 plus b e to the power 2x এটা পাবো। আচ্ছা এরপর যদি আমরা এখানে ফ্যাক্টরিয়াল ইন্টিগ্রালের ক্ষেত্রে নিচেরটা যদি আমরা উত্তর কে এভাবে লিখি d plus 3 d minus 2 এভাবে লিখে যদি আমরা আংশিক বহুনার আকারে ভেঙে দিয়ে দুটো ইনভার্স আকারে নিই সেখান থেকে আমরা ধারা পাবো সেখান থেকেও করা যাবে। আর এই নিয়মটা যদি আমাদের বারবার আমরা এটা ব্যবহার করতেছি এটা কনস্ট্যান্ট থাকলে সেটা কনস্ট্যান্টটা আমরা সামনে নিয়ে
ধারা করার চেষ্টা করব, তাহলে সহজেই পার্টিকুলারলি থেকে আমরা সলিউশন পাবো। তো তারপর আমরা ওয়াইসি এবং ওয়াইপি যোগ করে দিয়ে কমপ্লিট সলিউশন বা জেনারেল সলিউশন বের করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবার তোমাদেরকে এই প্রশ্নমালার আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করালাম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে আরও কিছু জটিল ধরনের অঙ্ক থাকলে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব একইভাবে। তো সে পর্যন্ত তোমার সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।